أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما صلى الله عليه وسلم। আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈদুল ফিতরের নামাজ 25। শাওয়াল মাসে প্রথম তারিখের ঈদকে ঈদুল ফিতর এবং এই দিনে মুসলমানদের একত্র হয়ে শুকর আদায়ের জন্য যে 2 রাকাত নামাজ পড়া হয় তাকে ঈদুল ফিতর নামাজ বলে। ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ ওয়াজিব। এই 2 রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর বলা ওয়াজিব। খুতবা ব্যতীত জুমার নামাজের জন্য যেসব শর্ত, ঈদের নামাজের জন্য সেসব শর্ত। ঈদুল আজহার তুলনায় ঈদুল ফিতরের জামাত একটু দেরি করে পড়া সুন্নত। ঈদের নামাজ মাঠে পড়া উত্তম, মহল্লার মসজিদেও জায়েজ। কোনো ওজরবশত পহেলা শাওয়াল ঈদুল ফিতরের নামাজ পড়তে না পারলে দোসরা শাওয়াল পড়ে নিয়ে জায়েজ, তবে বিনা ওজরে এরূপ করলে নামাজ হবে না। ঈদের নামাজ প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়া উত্তম। 2 রাকাত ঈদুল ফিতরের নামাজের নিয়ত এভাবে করা যায়: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইল ওয়াজিবি সলাতিল ঈদিল ফিতরি মা 6 তাকবীরাতি ওয়াজিবাতিন। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ 6টি ওয়াজিব তাকবীর সহ আদায় করছি। ঈদুল ফিতরের নামাজ পড়ার তরিকা: আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, তারপর সানা পড়বে, তারপর নামাজের তাকবীরে তাহরিমার ন্যায় কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলবে এবং হাত ছেড়ে দিবে। অতঃপর 3 বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ বিলম্ব করে আবার অনুরূপ হাত উঠিয়ে আল্লাহু আকবার বলবে ও হাত ছেড়ে দিবে। আবার অনুরূপ বিলম্ব পূর্বক হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা কেরাত ইত্যাদি সহকারে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য উঠবে এবং সূরা ফাতিহা ও সূরা কেরাত মিলিয়ে তারপর প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর বলবে। এখানে তৃতীয় তাকবীরের পর হাত ছাড়া অবস্থায় রাখবে, তারপর রুকুর তাকবীর বলে রুকুতে যাবে এবং যথা নিয়মে এই রাকাত শেষ করবে। ঈদুল ফিতরের খুতবা ও তখনকার আমল: ঈদুল ফিতরের 2টি খুতবা পাঠ করা সুন্নত। এই খুতবাদ্বয় নামাজের পরে হওয়া সুন্নত। এই খুতবাদ্বয় মিম্বরের উপর দাঁড়িয়ে পাঠ করা সুন্নত। 2 খুতবার মাঝখানে জুমার খুতবা নেয় কিছুক্ষণ 3 আয়াত পড়া পরিমাণ সময় বসা সুন্নত। এই খুতবা শোনা ওয়াজিব, যেমন জুমার খুতবা শোনা ওয়াজিব। কারণে খুতবা না শুনতে পেলে চুপ করে কান লাগিয়ে থাকা ওয়াজিব। ঈদুল আজহার নামাজ: জিলহজ মাসের 10 তারিখের ঈদকে ঈদুল আজহা বলে। এই দিন 2 রাকাত শুকরানা নামাজ পড়া ওয়াজিব। এটা ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার নামাজের মাসাইল: ঈদুল ফিতরের নামাজের ন্যায় শুধু নিয়তের মধ্যে ঈদুল ফিতর শব্দের স্থলে ঈদুল আজহা শব্দ ব্যবহার করতে হবে। ঈদুল ফিতরের নামাজের তুলনায় ঈদুল আজহার নামাজ একটু আগে পড়ে নেওয়া সুন্নত। আর কোনো ওজরবশত 10 তারিখে এই নামাজ পড়তে না পারলে 11 বা 12 তারিখ পর্যন্ত পড়া যায়, বিনা ওজরে 10 তারিখে না পড়া মাকরুহ। ঈদুল আজহার নামাজের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিকের ঈদুল আজহার খুতবা ও তখনকার আমল সময়: ঈদুল আজহার খুতবা ঈদুল ফিতরের খুতবার ন্যায়, পার্থক্য এতটুকু: ঈদুল আজহার খুতবায় সদকায়ে ফিতরের বর্ণনার স্থলে কুরবানি ও তাকবীরে তাশরিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله الله أكبر আল্লাহ আমার সময় কালেমা তওবা নসিব করেন মনে নেক চাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।